রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে ও মানুষ হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। বিএনপি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের দেশ গড়ার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলেও জানান তিনি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বাম দলের নেতারা বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী, এমনকি আমাদের 2024 সালের যে গণ অভ্যুত্থানের শহীদ, তাদের স্বপ্নকে কোনোভাবেই এবার আমরা প্রতারিত হতে দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ফেসিবাদীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আওয়ামী লীগের যারা 2000 মানুষকে শহীদ করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে, তাদের আজকের দিনের দীপ্ত শপথ নিন, সবাইকে যাতে আমরা বিচারের আওতায় আনতে পারি। সে লড়াইগুলোর স্পিরিটকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র হত্যাকারী ও মানুষের অধিকার হরণকারী দলের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানায় ছাত্র জনতা। জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখছে ছাত্র জনতা। সেই অনুপ্রেরণাকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে ছাত্র জনতা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথ করলেন একটি মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, ঢাকা।